আমার দানি পাকা মুরব্বী বাবারা, ও যুবক নজওয়ান ভাইরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানের মধ্যে যায়, একটু অন্তরের কানটা লাগায়া আমার নবীর মিলাদুন নবীর বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আমার আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছে, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ওয়াদার ব্যাপারে ওই যে আরশ মুআল্লা লামকানের মধ্যে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ মিলাদুন নবীর মাহফিল সাজাইছিল। ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই সময় সব রূহদেরকে রূহের জগতে প্রশ্ন করেছে, আমি কি তোমাদের প্রভু নই? ওই সময় আমার আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন কোন রূহ কথা বলে না। ওই সময় আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রূহ মুবারক দাঁড়ায়া আমার আল্লাহর ডাক দিয়া কয়, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। ওই সময় আমার আল্লাহ আমার নবীজিকে বলে দিয়েছে, এই নবী হইল জগতের মানুষের জন্য হেদায়েতের প্রতীক, এই নবী হইল জগতের মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা। এই জন্য ওই নবীজির আগমনের কথা তখন সব উম্মতে মুহাম্মদী রূহ এবং ফেরেশতারা সহ সবার কাছে এলান জারি করে দিয়েছে, ও মুসলমান, ও তারালিয়ার বাবারা, আমার আল্লাহ তাআলা তখনই বলেছেন, এই রূহ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে এমন একজন বন্ধু নবীকে পাঠাইবো যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। কেমন কষ্ট সহ্য করতে পারেন না, একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলে, ও জগতের মানুষ, নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। কিন্তু আমার আল্লাহ তাআলা এই কথাটা বইলা কিন্তু ক্ষান্ত হন নাই। আল্লাহ কয়, বান্দারে, ওই রাসূলকে দুনিয়ার জমিনে পাঠায়া তোমাদের পথ প্রদর্শক, তোমাদের জন্য কল্যাণ কামনাকারী হিসেবে পাঠাইলাম। আল্লাহ যখন ছিলেন একা, তার নাকি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। নিজ রূহ ইতে খোদা, নিজ নূর ইতে খোদা, হাবিবের নূর করলেন যোদা, জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায় পর দুরুদে নবী মুস্তাফাই, বলেন পর দুরুদে নবী ফাই গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম এই সংসার। নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম এই সংসার। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন যোদা, আল্লাহ হাকিকতের নূর দিয়া এই ভব সংসার বানাইয়া জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার,
আল্লাহ যে বললেন ওই রাসূল তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। কেন পারেন না জানেননি গো? আমার আল্লাহ আয়াতে কারিমার শেষের দিকে বলে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ তাআলা ওই নবীকে মুমিনদের জন্য কল্যাণ কামনাকারী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু বানাইয়া ওই নবীরে পাঠাইছে। কি গো আল্লাহ, আমরা জানি আপনি দয়ালু, আমরা জানি আপনি দয়া করেন, কিন্তু আল্লাহ দি কোরআনুল কারীমের এই সূরার আয়াতে বলতেছে আমার আল্লাহ নাকি আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হইল মুমিনের জন্য রাউফুর রহিম, আমার নবী হইল মুমিনের জন্য দয়ালু। ও নবী গো, আপনি যে মুমিনের জন্য দয়ালু হইলেন, আপনি ওই দয়াটা কখন করবেন? বলে যখন তোমার সন্তান তোমারে ভুলে যাবে, যখন তোমার মা তোমারে ভুলে যাবে, যখন তোমার স্ত্রী তোমারে ভুলে যাবে, তোমারে কবরের মধ্যে শোয়া দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা। ওই কবরে তোমার সন্তান যাবে না, ওই কবরে তোমার স্ত্রী যাবে না, ওই কবরে তোমার বন্ধু বান্ধব যাবে না, ওই কবরে রাহমাতুল লিল আলামিন নবীজি রাউফুর রহিমের সুরত লয়া তোমারে বাঁচানোর জন্য আসবে। জানতে চাই হাদিগঞ্জের তারালিয়ার বাবারা, যেই নবীজি আমাদেরকে কবরে তরাইবো, আমারে মরণে তরাইবো, হাসরে তরাইবো, আমাদেরকে কবর হাসর মিজান ফুলসেরাতে দয়া করব, আমরা ওই নবীর আগমনে খুশি না বেজার? আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গো জুলুস করোনা, আইরে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে ওহা বীরা বোঝে না। ইমানদারগণ জুলুস করোনা। সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ড বলে, সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে বেদাতি বলে, সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ড আর বেদাতি বইলা বইলা গালি দেয়। আপনারা কোন এমন জাতের একটা গ্রুপ সোনার বাংলাদেশে আছে না? না, গতকালকের খবর, সুন্নিরা চট্টগ্রামে জুলুস করে হাটহাজারির দিকে যাইতেছিল তারা বাড়ির পথে, কিন্তু ওই সুন্নিদের জুলুসের মধ্যে তারা মাদ্রাসার উপর থেকে নাকি গরম পানি মারছে। এ ভাই, সুন্নিরা তোমার মাদ্রাসা ভাঙতে যায় নাই, সুন্নিরা তোমার মাদ্রাসাতে হামলা করতে যায় না, তারা শুধু সরকার কিয়ামত মারহাবা, নবীর আগমন মারহাবা বলে রাস্তা দিয়ে যাইতেছিল। তোরে কোন কুত্তা কামড় দিছে? তুই মাদ্রাসা মসজিদের ছাদের উপর থেকে পানি মারলি, তার মানে বোঝা যায় নবী যখন আগমন করছিল শয়তান বেদার হয়েছিল, আর এখন নবীর আগমনের দিনে সুন্নিরা জুলুস করে, তোমরা বেদার হইয়া সুন্নিদের উপর গরম পানি মারো, তার মানে বোঝা যায় শয়তান আর তোমাদের মাঝে কোনো পার্থক্য না। কথা কোন এমন জাত আছে না নাই? কই আমরা তো আপনাদের কোনো মাদ্রাসা হামলা করতে যাই না, যাই নাকি? এটা কি সুন্নিদের শিক্ষা নাকি? আরো লাইবে কয় আর আর সুন্নিরা ইবে মারছে, ইবে মারছে, তো তুই সুন্নিদেরকে আঙ্গুল দিতে যাস কিল্লে শয়তান? সময় বেশি দূর নাই, যদি সুন্নিরা ঐক্যবদ্ধ না হয়, সুন্নিরা যদি একতাবদ্ধ না হয়, ঘরে ঢুকে সবাই করবো সুন্নিরা লেখা রাখো। স্বামী রাজা বলে দিস, বাংলাদেশের প্রথিত যশা সব জায়গায় সব ঠিক আছে। আরে আমার শত্রু যদি মারা যায়, আমি কি আমার শত্রুরে মারা যাওয়ার পর তার উপর কোনো দাবি রাখতে পারি নাকি? কথা বলেন, দাবি রাখতে পারি?
তা আপনি আপনার মতো আপনার দলের কাজ করেন, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, হানাহানি নাই, আপনি আপনার দলের কাজ করবেন। কিন্তু আমরা যদি নবীর প্রেমের স্লোগান নিয়ে 12 রবিউল আউয়ালে নবীর প্রেমের স্লোগান বলতে বলতে রাস্তা দিয়ে যাই, আর আপনি গরম পানি মারবেন, আপনারা কেউ যদি মারে এরপর আপনি সুন্নিদেরকে বন্ধ বলবেন, এটা তো বাংলাদেশের মুসলমান মাইনা নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া থেকে বাংলাদেশের প্রশাসনের কাছে একটা জিনিস আবদার জানাইতে চাই, প্রশাসনের পবিত্র পোশাককে আপনারা পবিত্র রাখেন। কারণ কি বলে, আপনারা প্রশাসন যদি ভালোভাবে জাস্টিফাই করেন বাংলাদেশে কারা মব সৃষ্টি করতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, আপনারা জাস্টিফাই করলে এগুলা বের করতে পারবেন, আর বের করে এদেরকে আইনের আওতায় আনেন, সোনার বাংলাদেশকে আপনারা শান্ত করেন। কথা বলেন, দরকার আছে না নাই? যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না, একজন লোক পাগল মারা গেছে, সেই ইমাম মাহদী দাবি করছে, তো লোকটা তো মারা গেছে, তার মারা যাওয়ার পর তার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে, তো ভাঙিয়ে ফেলেন এটা। কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন ভাঙেন, অসুবিধা নাই, কিন্তু এই লোকটারে বাইর করে না জ্বালায় দেওয়ার অধিকার ইসলাম ধর্ম তো বলে না। কে বলছে আপনাকে জ্বালায় দিতে? জাহিলিয়া যুগে তো এমন ছিল না, কবর থেকে উঠে জ্বালায় দিবে। আপনাদের কাছে ভালো লাগতেছে এটা? কোন নিয়ম বাইর করতেছেন আপনারা? কি দেখাচ্ছেন আপনারা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের এলাকায় কি দল নাই? সুন্নি জামাত ছাড়া কি অন্য দল নাই? কুমিল্লা চাঁদপুরে কি জামাত কোন, বিএনপি কোন, সব রকমের দল নাই? আমাদের এই সাইডে তো মারামারি নেই। কোন এলাকায় এগুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করেন, আর এগুলোর প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে। কথা বলে না কেন? আপনারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ রাসূলের আগমনে খুশি না বেজার? হ্যাঁ, কথা বলেন, খুশি না বেজার? মারামারি করবেন, দ্বন্দ্ব করবেন? কেউ যদি বলে মিলাদুন নবী বেদাত, তার মাথায় বাড়ি দিবেন। সুন্নিরা বাড়ি দিছে এমন কোনো প্রমাণ নাই, কিন্তু সুন্নিরা মিলাদুন নবী জুলুস করতে গেছে, গরম পানি মারছে এমন প্রমাণ আছে, ইট পাটকেল মারছে এমন প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।